অবশেষে আমিও হাংরি পাবনায় মেলাতে একটা স্টল নিয়ে বসলাম। কি শুনে কি একটু অবাক হচ্ছেন? আমি আর আমার জামাই মিলে কি কি আইটেম করছিলাম তা থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতেছি। তো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও, তো পুরোটা দেখবেন। আজকে আমি স্টলে নিয়ে যাব হাঁসের গোস্ত আর খিচুড়ি, আর সাথে থাকবে বেগুন পোড়ানো ভর্তা। সামনে আমার এক্সাম, তার জন্য আমি পেজে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। এদিকে আমার জামাই 2 দিন পর পরই আবদার করে বসে, কোনো না কোনো কিছু রান্না করে তাকে খাওয়াতে হয়। ওই যে কথায় আছে না, কোনো দরকারের বিষয় হলে কোনো না কোনো কাজ আড়ি ধরে, তার মধ্যে আমার জামাই। আপনাদের ভাইয়ের ফ্রেন্ডরা মিলে খাই দাই করবে হাঁসের গোস্ত আর খিচুড়ি, তার জন্য রান্না করে দিতে হবে আমাকে। ওরা তো শুধু খাবে, আর আমার আজকে সারাদিন যাবতীয় কাজ করতে হয়েছে। প্রথমে আমার হাঁস নিয়ে আসতে হয়েছে, তারপর হচ্ছে আমার হাঁস পরিষ্কার করতে হয়েছে। আমি আমার মার বাসায় গেছিলাম সকালে, কারণ আমার চাচাতো বোন হাঁস পালে, সেই হাঁসটা আমাকে এনে দিছে। আমি বাসা থেকে পরিষ্কার করে নিয়ে আসছি। তারপর বিকাল থেকে রান্না শুরু করছি, কারণ হাতে একদমই সময় নেই। আর আজকের রান্নার কোনো ডিটেলস আমি বলবো না, কারণ আপনারা তো জানেনই হাঁস কিভাবে রান্না করতে হয়। আমি হাঁস রান্না করতেছি গ্যাসের চুলা, আর মাটির চুলাতে আমি খিচুড়ি বসাই দিছি। আমাকে বলা হয়েছিল যে 9-10 জনের মতো খাবে, তো আমি সেই আন্দাজ মতো আমার আম্মুর থেকে সবকিছু শুনে নিছিলাম। আর আপনারা তো জানেনই মাটির চুলায় রান্না কতটা মজার হয়। আমি তো ভেবেছিলাম যে হাঁসের গোস্তটা আমি মাটির চুলাতে করব, কিন্তু এক চুলাতে যদি আমি 2 পাতিল খিচুড়ি বসাই আবার হাঁসের গোস্ত রান্না করি, তাহলে আমার আজকে রাত 10টা-11টা বাজবে রান্না করতে করতে। আমি বিকেল 5টার থেকে আমি সব কোটা বাছা শুরু করছি, ব্লেন্ডার করছি, মানে সবকিছু জোগাড় করে নিয়ে তারপর আমি রান্না করতে বসছি। এখানে হচ্ছে 1 পাতিলে দিতে চাইছিলাম, তারপর ভাবলাম যে না, 2 পাতিলে যদি দেই তাহলে ভালোভাবে রান্নাটা করতে পারবো, আর 1 পাতিলে দিলে যদি চুলার আঁচ না লাগে। আমি হাঁসের গোস্ত হচ্ছে প্রেসারে সিজ দিয়ে দিয়েছিলাম, কারণ জামা আমাকে বলছিল হাঁসের গোস্ত যেন অনেক নরম হয়, সফট হয়। এদিকে দেখেন আমার 1 পাতিলের রান্না কিন্তু অলরেডি শেষ, আর 1 পাতিল হচ্ছে চুলার পর রয়েছে। আর এখানে আমি আরেকটা হচ্ছে মুরগি রান্না করতেছি, কারণ এক ভাইয়া হচ্ছে হাঁসের গোস্ত খায় না, তার জন্য একটু মুরগি রান্না করা হচ্ছে। আমি যে এত বড় একটা দায়িত্ব নিলাম, আমার কিন্তু খুব ভয় লাগতেছিল রান্না কেমন হবে, খিচুড়ি কেমন হবে, মানে মনে মনে একটু ভয় লাগতেছিল। তো আমার রান্না সবগুলোই শেষ হয়ে গেছে, এখন হচ্ছে সবগুলো বেড়ে আমি 1 পাতিলে নিব। একবার যাচ্ছিলাম ওই চুলা, একবার যাচ্ছিলাম গ্যাসের চুলায়। দেখেন আমার হাতের অবস্থা কেমন, আজকে মনে হচ্ছে না যে এটা আমার হাত। মাটির চুলায় যখনই রান্না করি আমার হাতের অবস্থা একদম বাজে হয়ে যায়। তো এদিকে আমি সবকিছু রেডি করে আমরা চলে আসলাম মেলাতে। এটা আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের, মানে প্রিন্স ভাইয়ার হচ্ছে লাভ শপের স্টল। এখানে আপনারা অনেক রকমের মাছ পাবেন, আর আপনারা যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন যে কত রকমের মাছ আছে। আর হচ্ছে গেটে ঢুকেই কিন্তু হাতের বামের সাইডেই প্রথম দোকানটাই হচ্ছে লাভ শপের স্টল। আর এই যে এতগুলো মাছ দেখেন সাজায় রাখা হয়েছে, এগুলো সব ফ্রাই করা হবে। আপনাদের যেটা পছন্দ হবে সেটা হচ্ছে অর্ডার করবেন, সাথে সাথে আপনাকে গরম গরম ভেজে দেওয়া হবে। এই যে দেখেন ভাবি হচ্ছে ভাজতেছিল, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর এদিকে দেখেন আমি হচ্ছে এসেই কিন্তু বেগুন পোড়ানো শুরু করে দিছি। ওই যে আমি আপনাদের বললাম না, আমিও একটা স্টল নিয়ে নিয়েছি হাঁসের গোস্ত আর খিচুড়ি রান্নার জন্য। মেলা রাত 9:30টায় হয়তো শেষ হয়ে যায়, কিন্তু সবকিছু গোছাতে গোছাতে ভাইয়াদের হয়তো 10টা পার হয়ে যায়। তার জন্য ভাইয়ারা হচ্ছে সবাই 10টা, মানে মেলা যখন শেষ হয়ে যাবে তখন খেতে চাচ্ছিল। যখনই আমরা খাবার বাড়তেছিলাম তখন মানুষজন চলে যাচ্ছিল মেলা থেকে, তো ওরা ভাবতেছিল হয়তো আমরা এগুলো সেল করতেছি। এজন্য অনেকে আমাকে বলছে যে আপু এগুলো কি অর্ডার দেওয়া যাবে, তো আমি বললাম যে না ভাই, এগুলো হচ্ছে আমাদের জন্য। তো অনেক মানুষ এইভাবে বলে বলে বের হচ্ছিল। শীতের মধ্যে হাঁসের গোস্ত, খিচুড়ি, সাথে বেগুন পোড়ানো ভর্তা, এগুলো যদি দেখে তাহলে কে অর্ডার করতে চাইবে না বলেন? এগুলো দেখলে তো এমনিতেই লোভ লেগে যাবে। আমরা মেয়েরা ছিলাম 5 জন, আর ভাইরা মোটামুটি হয়তো 9 জন ছিল, আর আঙ্কেল ছিল, প্রিন্স ভাইয়ের আব্বু আম্মু ছিল। আমি ভাবছিলাম হয়তো হবে না, কিন্তু আল্লাহর রহমতে সবারই হয়ে গেছিল। এই জন্য আপনাদের আমি ফার্স্টে বলছিলাম যে আমিও একটা স্টল নিছি, আসলে এটা রাতে শুধু একদিনের জন্য, তাও আবার হচ্ছে মেলার শেষে। আলহামদুলিল্লাহ রান্না খেয়ে তো সবাই অনেক প্রশংসা করছে। আর আপনাদের কাছে রান্নার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি যদি সত্যি সত্যি একটা স্টল দেই খাবারের জন্য, মানে হাঁসের গোস্ত থাকবে আর খিচুড়ি থাকবে আর অনেক রকমের ভর্তা থাকবে, তাহলে কি আমার স্টলে আসবেন আপনারা? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।